মালদায় ব্যবসায়ীর মেয়ে নিখোঁজ, তন্ত্র সাধনার ফলে নিখোঁজ বা অন্য কোনো কারণ। ভোর রাতে একাই বাড়ি থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। ঘটনার তদন্ত শুরু করেছে মালদহ থানার পুলিশ। নিখোঁজ ছাত্রীর পরিবারের অভিযোগ, তন্ত্র সাধক অথবা নারী পাচার চক্করের খপ্পরে পড়ে থাকতে পারে এই ছাত্রী। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার পুরসভার 18 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি মহানন্দ কলোনি এলাকায়। এই ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজের ঘটনায় তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ। কি কারণে এই ছাত্রী নিজের বাড়ি থেকে উধাও হয়ে গেল তা নিয়ে চর্চা চলছে এলাকা জুড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ছাত্রীর নাম নীলাঞ্জনা কুণ্ডু, বয়স 17, বাবা বিপ্লব কুণ্ডু পেশায় ব্যবসায়ী, মা জয়িতা কুণ্ডু গৃহবধূ। নীলাঞ্জনা মালদা শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। সম্প্রতি অত্যাধিক ঈশ্বর ভক্ত হয়ে উঠেছিল নীলাঞ্জনা। নিজের আলাদা ঘরে বিভিন্ন দেবদেবীর মূর্তি নিয়ে দিন কাটাতো সে। বাড়ির সবাইকে নিরামিষ খাবার খাওয়ার বার্তা দিয়েছিল। পরিবারের সদস্যরা তা মেনে না নেওয়ায় সে বাইরে থেকে নিরামিষ খাবার কিনে এনে খেত। রবিবার রাত 3টে নাগাদ সে দোতলা থেকে কাপড় বেয়ে নিচে নেমে উধাও হয়ে যায়। এই ছাত্রীর বাবা বিপ্লব বাবু বলেন, রবিবার রাত 3টে নাগাদ ও বাড়ি থেকে চলে গেলেও বিষয়টি পরদিন সকালে তাদের নজরে আসে। মেয়ে একা আলাদা করে ঘুমতো। কিছুদিন ধরে ও নিরামিষ খাবার খাচ্ছিল। বাড়ির সবাইকে নিরামিষ খেতে বলছিল, এমনকি বাড়ির রান্নার সব জিনিস পাল্টে দিতে বলেছিল। এত কিছু একসঙ্গে পাল্টাতে গেলে বড় খরচের বিষয়ে মেয়েকে বলা হয়েছিল। এই মুহূর্তে অত খরচ করা তার পক্ষে সম্ভব নয়। সে কথা শুনে সে বাইরে থেকে খাবার কিনে খাচ্ছিল। তিনি বলেন, প্রথমে তারা ভেবেছিলেন ও নিজের টাকা দিয়ে খাবার কিনে আনছে, কিন্তু সন্দেহ হয়। তিনি খাবারের দোকানে যান, জানতে পারেন বাইরের কেউ ইউপিআই করে মেয়ের খাবারের বিল মেটাচ্ছে। মেয়ের কাছে কোনো ইউপিআই আইডি নেই। তিনি এই আইডি নম্বর নিয়ে আসেন। তার সন্দেহ তার মেয়ে কোনো চক্করের পাল্লায় পড়েছে। সম্প্রতি মালদায় আরও এক মেয়ে, অর্থাৎ তার মেয়ের বান্ধবী নিখোঁজ হয়ে গিয়েছে। মেয়েকে সুস্থ অবস্থায় ফেরত পেতে চান তিনি। পুলিশের কাছে এই অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনার 14 এপ্রিল স্থানীয় মঙ্গলবাড়ি ফাঁড়িতে মেয়ের নামে নিখোঁজ ডায়েরি করেন বিপ্লব বাবু। সঙ্গে সঙ্গে ঘটনার তদন্তে নেমে মালদা থানার পুলিশ। মালদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ কিশোরীকে উদ্ধার করতে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যোগাযোগ করা হচ্ছে জেলা ও রাজ্যের অন্যান্য থানার সঙ্গেও। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে তল্লাশি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে ইউপিআই আইডি নম্বরটি অভিযোগ দেওয়া হয়েছে সেটি কলকাতার বারাসত এলাকার একটি ব্যাংকের। 1988 সালে এই অ্যাকাউন্টটি খোলা হয়েছে। ফলে নিখোঁজ এই ছাত্রীর পরিবারের দাবি সেটাও গুরুত্ব রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সে আমার মেয়ে হয়, নামটা নীলাঞ্জনা কুণ্ডু। রোববার দিন আনুমানিক রাত 3টের আশপাশ থেকে আমি ওকে খুঁজে পাচ্ছি না। কিন্তু আমি পরবর্তীতে আমি বুঝতে পারি সকালবেলায়, যেহেতু আমার মেয়ে একা ঘরে ঘুমাতো, আমাকে সেই জন্য আমার একটু ওটা বুঝতে একটু দেরি হয়। আমার মেয়ে কিছুদিন যাবৎ নিরামিষ খাচ্ছিল। আমাদের বাড়িতে সবাইকে নিরামিষ খাওয়ার জন্য বলছিল। আর আমাদের বাড়িতে যত আমাদের বাসন টাসন বা যেখানে রান্নাবান্না হতো সেই সমস্ত জিনিসও চেঞ্জ করতে বলছিল। আমি ওকে বলি যে দেখ, আমার পক্ষে এর মধ্যে আমার ওখানে একটা খরচার ব্যাপার আছে। গ্যাসটা সবই যদি পাল্টাতে যায় অনেক খাবার বা রান্নাঘর পাল্টাতে অনেক ডিমান্ড খরচার ব্যাপার আছে, সেটা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না। এইভাবে আমি বলি। এই ঘটনাটা বলার পর থেকে ও কয়েকদিন বাইরে খাবার কিনে খাচ্ছিল। কিন্তু অনলাইন থেকে কিন্তু অনলাইন থেকে কিনে খাওয়ার ফলে আমি প্রথমে অবস্থায় ভাবছিলাম যে হয়তো সে আমার নিজের টাকা দিয়ে খাচ্ছে। কিন্তু আমার একটু সন্দেহ হওয়াতে আমি সেই দোকানে যাই। সেই দোকানে যাওয়ার পরে দেখতে পাই সেখানে একটা ইউপিআই আইডি থেকে টাকাটা পে করা হয়, কিন্তু সেই ধরনের কোনো আমার মেয়ের কাছে ইউপিআই আইডি নেই। আর এখানে আমার সন্দেহ হতে সেই লোককে আমি বলি যে আপনি একটু আমাকে আইডি নাম্বারটা দিন। কিন্তু এর ফলে আমার সন্দেহ হচ্ছে যে কোনো একটা সাধু সন্ন্যাসী বা এরকম কোনো একটা র্যাকেট আমার মেয়েকে হয়তো মিসিং করেছে। মানে সেই লোকটা কি পে করতো খাবারে? সেই লোকটা পে করতো। এবার উচ্চ মাধ্যমিক দিয়েছে। আমার মনে হচ্ছে বর্তমানে দেখেন মালদাতে রিসেন্ট অনেকগুলো মিসিং হয়েছে, সেই রকমই হয়তো কোনো একটা চক্র আমার মেয়েকে যে কোনো উপায়ে ভুলিয়ে ভালিয়ে নিয়ে বেরিয়ে গেছে। বা হয়তো সে নিজে যদিও আমার বাড়ির এখান থেকে না আসে, হয়তো আশপাশে কোথাও দাঁড়িয়েছিল, সেখান থেকে আমার মেয়েকে নিয়ে বেরিয়ে গেছে। সিসি ফুটেজে ওইভাবে আমি দেখতে পারিনি। পুলিশ আসতে এসেছিল সকালবেলা। আমি চাচ্ছি আমার মেয়ে যে কোনোভাবে যেখানেই ভারতবর্ষে থাক, সে সুস্থ অবস্থায় যেন আমি আমার মেয়েকে ফেরত পাই।